আজ অভিষেকের রোড শো। আজ দেবের হয়ে প্রচারে অভিষেক। ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে রোড শো অভিষেকের। সুকান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কখন থেকে এই রোড শো শুরু হবে? দেখা শুনিয়ে যেটা টাইম দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে 3:30-র সময় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টার করে তিনি নামবেন এবং তারপর অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটালের যে বিদ্যাসাগর সেতু হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত তিনি র্যালি করবেন এবং এই রোড শোয়ে ঘাটালের যে প্রার্থী তৃণমূলের দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেবের সমর্থনে তিনি এই রোড শো করবেন। তার জন্য আঁটো নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, ঘাটাল শহর জুড়ে ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। এখন প্রচুর পুলিশ কর্মী আসছেন। এক কথায় চরম তৎপরতা দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো ঘিরে। শুধু রোড শো নয়, তারপরে তিনি এই যে ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্স, সেই কমপ্লেক্সে ঘাটাল এবং মেদিনীপুর লোকসভার কেন্দ্রের নেতৃত্বদের নিয়ে বৈঠকও করবেন, এমনই তৃণমূল সূত্রে খবর। সোনিয়া, ধন্যবাদ সুকান্ত। ভোটের আগে কড়া বার্তা অভিষেকের। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের বৈঠকে বার্তা, ঘরে বসে থাকলে হবে না। ভোটের প্রচারে সকলকে ঘাম ঝরাতে হবে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দিয়েছেন জানার চেষ্টা করব। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, দলের যারা পঞ্চায়েত উপপ্রধান এবং উপপ্রধান রয়েছে তাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক করেন এবং এই বৈঠকের ক্ষেত্রে কার্যত মনে করিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত স্তরে যারা কাজ করেন তারা গ্রামে গ্রামে তাদের মানুষের সাথে সংযোগ রয়েছে, ফলে লোকসভা ভোটের প্রচারে নেবে প্রত্যেক বাড়িতে তাদেরকেই যেতে হবে। পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, পদ পেয়ে গেছেন, জিতে গেছেন, বাড়িতে বসে থাকবেন না, শুধু ঘরে বসে বসে নির্দেশ দেবেন, এরকম কাজ করলে চলবে না। কোনো শৈথিল্য রাখা হবে না, বরঞ্চ প্রত্যেককে বেরোতে হবে। একই সঙ্গে তিনি যে ইস্যু তৈরি করার কথা বলেছেন, সেখানে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে, সেটা প্রচারে বলতে বলা হচ্ছে। আবাস যোজনার জন্য কেন্দ্রকে বারবার বলেও কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই টাকাও রাজ্য দেবে, সেটাও বলতে বলা হয়েছে। এছাড়া একাধিক স্কিম তৈরি করা হয়েছিল। এছাড়া লক্ষ্মীর ভান্ডারের টাকা এবং 100 দিনের কাজের টাকা গ্রামের সব মানুষ পাচ্ছেন কিনা সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে বলা হয়েছে। প্রচারে নেবে পঞ্চায়েত প্রধান উপপ্রধানদেরকে। বেশ, ধন্যবাদ আবির।